জমে উঠেছে 40 বছরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান কমপ্লেক্স গরু ছাগলের হাট। উক্ত হাটে পরিদর্শন করেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এই সময় অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, পাশাপাশি আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ পরিদর্শন করে তারাও বক্তব্য রাখেন। এটা একটা উৎসবমুখর পরিবেশ। আমার তো মনে হচ্ছে যে সবার চেহারা দেখে আজকে ঈদ শুরু হয়ে গেছে। আজকের এই হাটের মাধ্যমে ওটা একটা মিলন মেলা হয়েছে, সবার মধ্যে একটা আনন্দ উল্লাস বহিঃপ্রকাশ হয়েছে। ইনশাল্লাহ আমাদের হাট যে চিন্তা ভাবনায় আমরা করছি, অবশ্যই চিন্তা ভাবনা প্রাপ্ত হবে। আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা প্রতিনিয়ত তীক্ষ্ণ নজর রাখছেন যাতে বিন্দুমাত্র এই হাটের কোনো প্রকার নিরাপত্তার বিঘ্নতা না হয়। সবাই খুশি এবং সবাই যার যার অবস্থান থেকে হাটে কাজ করছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে হাসিল আদায় পর্যন্ত খুব সুন্দরভাবে আদায় হচ্ছে। ইয়াং জেনারেশন, অল্প বয়সী ছেলেমেয়েদের থেকে শুরু করে লোকজনের এবং বিভিন্ন রাজনৈতিক দলের উৎসাহ উদ্দীপনাটা অনেক বেশি। আমাদের হাট কমিটির আহ্বায়ক জনাব মেহেদী হাসান আলিমের নেতৃত্বে সত্যিকার হাটটি অনেক সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত হচ্ছে। এখানে নিরাপত্তার কোনো অভাব নাই। পাইকার ক্রেতা বিক্রেতা সকলেরই সার্বিক সহযোগিতা আমরা করতেছি। আমরা এই হাটের টোল আদায়ের টাকাটা আমরা 4টা প্রতিষ্ঠানে খরচ করে থাকি। 4টা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গোরস্থানে এই হাটের আয় দিয়ে আমরা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি। তাই সকল ক্রেতা ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা গরু কিনবেন দয়া করে হাসিলটা যেন ঠিক মতো করে যান। হাসিলদের টাকা দিয়ে এটা একটা সোয়াব, কুরবানি যেমন একটা সোয়াব, এটাও তেমন সোয়াব। সেই সোয়াব সকলে পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সব। আচ্ছা